আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 14ই শাবান, পবিত্র শবে বরাতের রজনী। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই রাতে এমন একটি আমল আছে যেই আমলটি করার মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে নিতে পারবেন এবং আপনার মনের চাওয়া পাওয়া, আপনার বাসনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পূরণ করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। সেই আমলটি আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ওই আমলটি বলার জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু শবে বরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দা বান্দিগণকে ডাকতে থাকেন। প্রথমেই আল্লাহ বলেন, কে আছো গুনাহগার, পাপ করেছো পাপী, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছো অভাবী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর রহমতের ভান্ডারে কোনো কিছুর অভাব নেই, রিজিকের ভান্ডারে অভাব নেই, তুমি শুধু আমার কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করে অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, কে আছো ঋণগ্রস্ত হয়ে গেছো, ঋণ হয়ে গেছো, আমি আল্লাহর কাছে আজকে শবে বরাতের রজনীতে চাও, আমি তোমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেব। সুবহানাল্লাহ। এরপরে বলবেন, কে আছো রোগী বেমারি ও অসুস্থ, আজকের এই রজনীতে আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে দয়া চাও, আমি আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার রোগকে শেফা দ্বারা সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, সারা বছর অনেক আশা আকাঙ্ক্ষা মনের ভিতর নিয়ে ঘোরো, মনোবাসনা নিয়ে ঘোরো, কিন্তু কোনোভাবেই তোমার মনোবাসনা পূরণ হয় নাই। তুমি আজকের শবে বরাতের রজনীতে আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, যদি তোমার চাওয়াটি হালাল হয়, জায়েজ হয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার এই চাওয়া পাওয়া পূরণ করে দেব একটি আমলের মাধ্যমে। সেই আমলটি হচ্ছে, প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাতের রজনীতে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন। এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করার পর সুন্নাত নামাজ আদায় করবেন। তারপর শবে বরাতের নামাজ আদায় করা শুরু করবেন। দুই দুই রাকাতের নিয়ত করে কমসে কম 12 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করা শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আমল শুরু করবেন। আমল শুরু করার আগে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 মাত্র 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহর দরবারে পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ এবং আমল করে আল্লাহর দরবারে মুনাজাতে চাওয়ার মতো চাইবেন। আপনি মনে করবেন আপনি একজন ফকির, কোটিপতিও যদি থাকেন, মনে করবেন আপনি একজন ফকির, ফকির যেভাবে ভিক্ষা চাই ওইভাবে আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই শবে বরাতের রজনীতে এই আমলের মাধ্যমে আপনার চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন।